এই গল্পটি শুরু হয় 1977 সালের একটি ভয়ানক ঘটনাকে কেন্দ্র করে, যখন দক্ষিণ আফ্রিকার পরিবেশ অত্যন্ত ভয়ানক ছিল। পুরো দেশ তখন বর্ণবাদের আগুনে জ্বলছিল। সাদা চামড়া ও কালো চামড়ার মানুষের মধ্যে ঘৃণা এতটাই চরমে পৌঁছেছিল, সাদা চামড়ার পুলিশ প্রায় কালো চামড়ার মানুষের সাথে পশুর মতো আচরণ করত। অনেক জায়গায় পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে রাস্তায় আতঙ্ক আর ক্ষোভ দুটোই স্পষ্ট দেখা যেত। আর আজকের মুভিটি এই ঘটনার উপর ভিত্তি করে একটি সত্য জেল পালানোর কাহিনীকে ঘিরে বানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার এই পরিস্থিতির মধ্যেই আমরা দুইজন যুবককে দেখতে পাই, টিম এবং তার বন্ধু স্টিভেন। দুইজনেই সেই বছর গ্র্যাজুয়েট শেষ করেছিল এবং এখন তারা এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করে। নানান রকম আন্দোলনও করে তারা। এই কারণে বেশ জনপ্রিয় ছিল তারা। তাদের মনে হয়েছিল কেউ যদি কিছু না বলে তবে এই বর্ণ বৈষম্য কোনোদিন শেষ হবে না। এই কারণে একদিন তারা ভিড়ভাড়যুক্ত এলাকায় দুজনে মিলে একটি ছোট পরিকল্পনা বানায়। তারা একটি ছোট এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করে, যেটা ফাটতেই প্রতিবাদী লিফলেটগুলো বাতাসে উড়ে মানুষের কাছে পৌঁছে যেতে পারে, এবং এভাবেই তারা প্রতিবাদ করার পরিকল্পনা করে। তবে এটি কোনো আসল বোমা ছিল না, বরং বেশি মানুষের কাছে যাতে তাদের মেসেজ পৌঁছায় এটা শুধু তার একটি কৌশল ছিল। এরপর যখনই ডিভাইসটি অন হয়, সাথে সাথেই শত শত লিফলেট বাতাসে ছড়িয়ে পড়ে। মানুষ সেখানেই দাঁড়িয়ে যায়, মাটি থেকে লিফলেট তুলে নিয়ে তাতে লেখা বার্তা পড়তে শুরু করে। কিন্তু লিফলেট ছড়িয়ে পড়ার সাথে সাথেই টিম বুঝতে পারে যে সেখানে আর বেশিক্ষণ থাকা তাদের জন্য বিপজ্জনক হতে পারে। তাই তারা দ্রুত সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছে যায় এবং দুজনকে হাতে নাতে ধরে ফেলে। কিছুদিন পর আদালতে মামলা চলে তাদেরকে নিয়ে। টিম এবং স্টিভেনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তারা বোমার ব্যবহার করে মানুষের জীবন বিপদের মধ্যে ফেলেছে। তবে তারা আদৌ সেটা করেনি। টিম ইতিমধ্যেই একজন বিখ্যাত প্রোটেস্টার হয়ে উঠেছিল, আর মূলত এই কারণেই তাকে 12 বছরের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে স্টিভেন লি পায় 8 বছরের সাজা। এরপর দুই কয়েদিকেই টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়। ভ্যানটি তাদের সরাসরি এমন এক জায়গায় নিয়ে যায় যার নাম শুনলেই কয়েদিদের ভয়ে হাত পা কাঁপতে শুরু করে। বিখ্যাত সেই জেল ভিক্টোরিয়া জেল। এটি সেই ভয়ানক কারাগার যেখান থেকে আজ পর্যন্ত কোনো কয়েদি জীবিত বেরিয়ে আসতে পারেনি। জেলে পৌঁছানোর সাথে সাথেই গার্ডেরা তাদেরকে কঠোর নিয়মকানুন ভালোভাবে বুঝিয়ে দেয় এবং খুব সাবধানে তাদের তল্লাশি নেওয়া হয়, যাতে তাদের কাছে এমন কিছু না থাকে যা ভেতরে বিপদ ঘটাতে পারে। এরপর বড় বড় দরজা খুলে যায় এবং তাদের জেলের ভিতরে নিয়ে যাওয়া হয়। যখনই টিম ভিতরে পা রাখে, তার নজর সবার আগে যায় সেই বিশাল লোহার দরজা এবং তার লক সিস্টেমের দিকে। বাকিরা হয়তো ভয়ে এদিক ওদিক তাকাচ্ছিল, কিন্তু টিম খুব মনোযোগ দিয়ে ওই লক মেকানিজমটিকে দেখছিল এবং তালা খোলার কৌশল বোঝার চেষ্টা করছিল, যেন সে প্রতিটি খুঁটিনাটি জিনিস মাথায় নোট করে নিচ্ছে। কিছুক্ষণ পর গার্ডেরা টিম আর স্টিভেনকে জেলের ভিতরে আলাদা আলাদা সেলের দিকে নিয়ে যায়। দুজনের সেল পাশাপাশি থাকলেও ভিতরে তারা একদমই একা ছিল। পরদিন সকালে হঠাৎ একটি জোরালো ঘণ্টা বেজে ওঠে এবং সেই শব্দে টিমের ঘুম ভেঙে যায়। মুহূর্তের মধ্যে পুরো জেল যেন জেগে ওঠে। লোহার বড় বড় দরজাগুলি খুলে যায় এবং সমস্ত কয়েদি নিজ নিজ সেল থেকে বাইরে আসতে শুরু করে। গার্ডেরা তাদের এক লাইনে দাঁড় করিয়ে একসাথে খাওয়ার জায়গার দিকে নিয়ে যায়। টিম স্বভাবগতভাবে কিছুটা লাজুক ছিল, তাই সে বুঝতে পারছিল না যে সে কোন টেবিলে গিয়ে বসবে। সব জায়গায় কয়েদিদের ছোট ছোট গ্রুপ বসেছিল এবং সে চুপচাপ দাঁড়িয়ে সবাইকে দেখছিল। তখনই একজন কয়েদি তার কাছে আসে এবং হালকা হাসি মুখে তাকে তার সাথে বসতে বলে। এই লোকটির নাম ছিল ড্যানিস গোল্ডবার্গ। জেলের ভিতরে সবাই তাকে বেশ ভালোভাবেই চিনত। কিছুক্ষণ কথাবার্তার পর টিম এবং স্টিভেন ধীরে ধীরে তাকে জানায় যে তাদের মাথায় এক ভয়ানক পরিকল্পনা ঘুরছে। তারা এই জেল থেকে পালাতে চায়। সেই সময় তাদের সামনে এমন দৃশ্য দেখা যায় যা সত্যিই খুবই মর্মান্তিক ছিল। রান্নাঘরে কাজ করা এক কালো চামড়ার কর্মী হাত থেকে ভুলবশত ঝোল নিচে ফেলে দেয়, আর শুধু এইটুকু অপরাধের জন্য একজন গার্ড রেগে গিয়ে তাকে লাঠি দিয়ে খুবই খারাপভাবে মারতে শুরু করে। এই দৃশ্য দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এই জায়গায় মানুষের প্রাণের কোনো দাম নেই। কিছুক্ষণ পর ড্যানিস টিম আর স্টিভেনকে আড়ালে নিয়ে গিয়ে তাদের পালানোর পরিকল্পনা নিয়ে ভালোভাবে আলোচনা করে। সে তাদের বোঝায় যে এই কাজটা তারা যতটা সহজ ভাবছে ততটাও সহজ নয়। জেলের দেওয়াল খুবই উঁচু উঁচু, ওপরে চারিদিকে কাটা বেড়ায় ঘেরা। টাওয়ারে গার্ডেরা সবসময় সার্চ লাইট ও মেশিনগান নিয়ে সজাগ থাকে। কেউ যদি কখনো পালানোর চেষ্টা করে তাহলে কোনো ওয়ার্নিং ছাড়াই সরাসরি গুলি করে তাকে মেরে ফেলা হবে। ড্যানিস আরও জানায় যে সুড়ঙ্গ তৈরি করাও প্রায় অসম্ভব, কারণ মাটির গঠন আর কড়া নিরাপত্তার জন্য এটা অসম্ভবই ছিল। সবশেষে ড্যানিস তাদের পরিষ্কার ভাষায় বুঝিয়ে দেয় যে এই পাগলামি ভরা স্বপ্ন যেন তারা এখানেই ছেড়ে দেয়, কারণ এখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। অনেকেই চেষ্টা করেছে এবং প্রত্যেকেই মারা গেছে। কাছেই দাঁড়িয়ে এক কয়েদি চুপচাপ তাদের সব কথা শুনছিল। কিছুক্ষণ পর সে তাদের কাছে এসে নিজের পরিচয় দেয়। তার নাম লিওনার্ড ফন।
এরপর সে সরাসরি তাদের চোখের দিকে তাকিয়ে বলে, তোমরা যদি সত্যি এখান থেকে পালানোর পরিকল্পনা করে থাকো তবে এই মিশনে আমিও তোমাদের সাথে আছি, সব রকম সাহায্য আমি করব। এরপরেই রাত হতেই জেলের চারিদিকে একেবারে নিস্তব্ধতা নেমে আসে। টিম নিজের সেলে বসে অপেক্ষা করছিল যে কখন সব শান্ত হবে। আর সবাই ঘুমিয়ে পড়তেই খুব সাবধানে সে কাছে লুকিয়ে রাখা দেশলাই বের করে দেশলাইয়ের হালকা আলোয় সেই দরজার তালার ভিতরটা দেখার চেষ্টা করে। তার লক্ষ্য ছিল শুধু এটা বোঝা যে এই তালাটা আসলে কাজ করে কিভাবে। হঠাৎ বাইরে থেকে সে গার্ডেদের পায়ের শব্দ শুনতে পায়। টিম তখনই দেশলাই নিভিয়ে কাঠিটা ভেঙে ফেলে দেয় যাতে কোনো প্রমাণ না থাকে। কিন্তু সে এইটুকুতে হেরে যাওয়ার মানুষ ছিল না। আর এরপর থেকেই অনেক রাতের পর রাত সে এইভাবেই লকটিকে দেখতে থাকে। প্রতিদিন সামান্য দেশলাইয়ের আলোতে লকের মেকানিজমটিকে ভালোভাবে বোঝা এবং প্রতিটি ছোট জিনিস মনে রাখার চেষ্টা করা। তো যাই হোক, এক রাতে সে এক নতুন একটি কৌশলে লকটিকে বোঝার চেষ্টা করে। সে এক টুকরো কাগজ নেয় এবং চাবির ফুটোয় সেটা চেপে ধরে। ফের পেন্সিল দিয়ে ধীরে ধীরে সেই চাবির একটি আকার তৈরি করার চেষ্টা করে। এরপর আরেকটি কাগজ ভিতরে ঢুকিয়ে লকের ভিতরের গঠন বোঝার চেষ্টা করে। এখন এটি টিমের জন্য শুধু একটা কৌতূহল ছিল না, টিম ধীরে ধীরে সেই রাস্তা তৈরি করছিল যা হয়তো তাদের এই জেলের বাইরে নিয়ে যেতে পারে। এদিকে লিওনার্ডো তাদের সাহায্য করতে সবসময় প্রস্তুত ছিল। একবার সে ইচ্ছা করে চিৎকার চেঁচামেচি শুরু করে যাতে গার্ডেদের নজর তার দিকে চলে যায় এবং সেই ফাঁকে টিম গার্ডেদের কাছ থেকে চাবিগুলি চুরি করার সুযোগ পায়। কিন্তু পরিস্থিতি এতটাও সহজ ছিল না। টিম সঠিক সময়ে চাবি নিতে পারে না এবং সেই সুযোগ হাতছাড়া হয়ে যায়। এখন তারা বুঝতে পারে যে সরাসরি চাবি চুরি করা প্রায় অসম্ভব, তাই অন্য কোনো পথ খুঁজতে হবে। কয়েকদিন পর ইয়ার্ডে এক্সারসাইজের সময় টিম ধীরে ধীরে একজন গার্ডের কাছে যায়। বাইরে থেকে সে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করছিল, তবে তার নজর এক দৃষ্টিতে গার্ডের কোমরে ঝোলানো চাবির গোছার দিকে ছিল। সে চাবির প্যাটার্নগুলোকে খুবই মন দিয়ে দেখছিল এবং মাথায় ভালোভাবে সেগুলিকে গেঁথে নেয়। পরে সে নিজের সেলে পৌঁছে সেই প্যাটার্ন কাগজে হুবহু এঁকে ফেলে। এরপর প্রতিদিনই টিম সুযোগ খুঁজতে থাকে যাতে চাবিগুলো আরও একবার কাছ থেকে দেখা যায়। এইভাবেই ধীরে ধীরে সে প্রতিটি চাবির আলাদা আলাদা স্কেচ তৈরি করে ফেলে। এরপর সে তার জেলের ভিতরে থাকা কাঠের কারখানায় কাজ নিয়ে কাজের সুযোগকেই সে কাজে লাগাতে শুরু করে। কাজের ফাঁকে সে কাঠের ছোট ছোট টুকরো লুকিয়ে তার কাছে রেখে দেয় এবং গার্ডেদের চোখের আড়ালে সুযোগ বুঝে সেগুলিকে বাইরে নিয়ে আসে। একদিন হঠাৎ এক গার্ড ভিতরে চলে আসে। ঠিক সেই সময় স্টিভেন দ্রুত মেঝেতে পেরেক ভর্তি একটি বাটি ফেলে দেয় এবং গার্ডের নজর সেদিকে চলে যায়। সেই মুহূর্তে টিম তাড়াতাড়ি করে নিজের কাছে রাখা জিনিসগুলি থার্মাসের ভিতরে লুকিয়ে ফেলে, কিছু না হওয়ার ভান করতে থাকে। কিন্তু গার্ডের কিছুটা তাদের উপর সন্দেহ হয়। সে দুজনকে কাছে ডেকে তাদের জিনিসপত্র তল্লাশি করার আদেশ দেয়। গার্ড টিমের থার্মাসটি তুলে নেয়, সেটি খোলে এবং কফি বাইরে ঢেলে দেয়। তবে থার্মাসটি সে সম্পূর্ণ খালি দেখতে পায়। সে অবাক হলেও সন্দেহজনক কিছুই খুঁজে পায় না। আসলে টিম আগেই সবকিছু চালাকির সাথে লুকিয়েছিল যাতে গার্ড কিছুই বুঝতে পারে না। এখন টিমের কাছে সেই সব জরুরি ছোট ছোট জিনিস ছিল যা দিয়ে সে নকল একটি চাবি তৈরি করতে পারত। রাত হতেই সে তার ছোট ছুরি বের করে এবং কাঠের টুকরোগুলো কাটতে শুরু করে। তারপর আঠার সাহায্যে সেগুলিকে জুড়ে আলাদা আলাদা আকার দিতে থাকে। এই কাজটা এতটাও সহজ কাজ ছিল না। এইভাবেই রাতের পর রাত সে হার না মেনে পরিশ্রম করতে থাকে। লক্ষ্য একটাই, এমন চাবি বানানো যা তালা খুলতে পারবে। অবশেষে একদিন রাতে সে সাহস করে নিজের সেলের দরজায় সেই চাবিটি দিয়ে তালাটি খোলার চেষ্টা করে। কয়েক মুহূর্তের জন্য তার হার্টবিট প্রচণ্ড বেড়ে যায়। তারপর হঠাৎ তালার ভিতর থেকে একটা হালকা ক্লিকের শব্দ আসে। টিম ধীরে ধীরে হ্যান্ডেল ঘোরায় এবং দরজাটি সত্যি সত্যি খুলে যায়। আর সেই মুহূর্তে তার মুখে হালকা হাসি ফুটে ওঠে। তার কষ্টের ফল সে পেয়েছে। এখন সে নিশ্চিত হয়ে যায় যে এই অসম্ভব মনে হওয়া পরিকল্পনাটি হয়তো সফল হতে পারে। একদিন সকালে সুযোগ বুঝে ফন গেটের সামনে পাহারায় থাকে যাতে কোনো গার্ড এদিকে আসলে জানাতে পারবে। আর ড্যানিসের সহযোগিতায় সকল কয়েদিরাই তাদেরকে সাহায্য করে। সেই সময় টিম ধীরে ধীরে বাইরের দরজার কাছে যায় এবং নিজের বানানো কাঠের চাবি দিয়ে খোলার চেষ্টা করে। প্রথমবার চাবিটা ঠিকঠাক ভিতরে ঢোকে না। সে হালকা ঘুরিয়ে চাবিটিকে অ্যাডজাস্ট করে এবং এবার চাবিটি অনায়াসে ভিতরে চলে যায়। কয়েক সেকেন্ড পর চাবি ঘোরাতেই সৌভাগ্যবশত এই তালাটিও সত্যি খুলে যায়। কিন্তু আসল বিপদ এখন শুরু হয়। টিম চাবিটি বের করার চেষ্টা করে কিন্তু চাবিটি এক চুলও নড়ে না, আটকে যায়। সে বারবার চেষ্টা করে কিন্তু চাবিটি তালার ভিতরে খারাপভাবে আটকে গিয়েছিল। আর ঘাবড়ে গিয়ে সে কিছুটা জোরে টান দিতেই হঠাৎ কাঠের চাবিটি ভিতরেই ভেঙে যায়। এখন তালার ভিতরে চাবি ভাঙার টুকরোটি আটকে ছিল। ভয়ে টিমের কপালে ঘাম জমে যায়। দ্রুত চাবি সেই টুকরোটি সে বের করার চেষ্টা করতে থাকে যাতে কেউ টের না পায়। ড্যানিস তাড়াতাড়ি একটি চাকু তার দিকে ঠেলে দেয়
আর ঠিক তখনই একজন গার্ড সেই দিকেই চলে আসে। টিমের দম যেন একেবারে আটকে যায়। সে সেখান থেকে সরে গিয়ে এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন কিছুই হয়নি। কয়েক সেকেন্ড পর গার্ড কিছু লক্ষ্য না করে এগিয়ে যায়। টিম স্বস্তির নিঃশ্বাস ফেললেও সমস্যার সমাধান হয় না। সে অপ্রাণ চেষ্টা করে, কিন্তু তালার ভিতরে আটকে থাকা কাঠের টুকরো বের হয় না। অবশেষে ক্লান্ত হয়ে সে চেষ্টা করতে করতে হাল ছেড়ে দিয়ে নিজের সেলে ফিরে বিছানায় শুয়ে পড়ে আর ভাবে এখন যা হওয়ার হবে দেখা যাবে। কিছুক্ষণ পর একজন গার্ডের নজর যায় দরজার কুণ্ডির দিকে। কুণ্ডিটা সামান্য বাইরে বেরিয়েছিল। টিমের মনে হয় হয়তো এবার সে ধরা পড়ে যাবে। গার্ডেরা বোধহয় এতক্ষণে এটা খেয়াল করেনি। তখন গার্ড চাবিটা তালায় ঢুকিয়ে ঘোরায় এবং দরজায় খুব জোরে ধাক্কা দিয়ে সেটি বন্ধ করে দেয়। আর তখনই এক অদ্ভুত ব্যাপার ঘটে। আসল ধাতুর চাবিটি ভিতরে ঢোকাতেই আটকে থাকা কাঠের টুকরোটি নিজে থেকেই বাইরে বেরিয়ে আসে। টিম বেশ কিছুক্ষণ সেটির দিকেই তাকিয়ে থাকে, যেন নিজের ভাগ্যকে সে বিশ্বাস করতে পারছে না। পরদিন সকালে লিওনার্ডের সাথে দেখা করতে একজন ভিজিটার আসে, আর সে ছিল তার ছোট্ট ছেলে। লিওনার্ড তার ছোট্ট ছেলেকে দেখে কষ্টে তার বুক ফেটে যায়। সে ছেলেকে সান্ত্বনা দেয় এবং বলে যে সে তাকে খুবই ভালোবাসে আর খুব শীঘ্রই আবার তাদের দেখা হবে। সে ছেলেকে কাছ থেকে দেখার জন্য জানালার পাশে গিয়ে দাঁড়ায় এবং চুপচাপ বাইরের দিকে তাকাতে থাকে। কিন্তু তখনই এক গার্ড রেগে তার উপর চিৎকার করতে শুরু করে, কারণ সে জানালার খুব কাছে চলে গিয়েছিল। গার্ডের জোরে চিৎকারে বাচ্চাটি ভয় পেয়ে যায়। সেই মুহূর্তে বাচ্চাটির নানি ভিতরে এসে তাকে সাথে নিয়ে চলে যায়। লিওনার্ড রেগে গিয়ে গার্ডের ওপর চিৎকার করতে থাকে, কারণ তারা তার ছেলের সাথে দেখা করার সময়টা পর্যন্ত কমিয়ে দিয়েছিল। পরদিন সে টিম আর স্টিভেনকে বলে যে সে আর এক মুহূর্ত এই জায়গায় থাকতে পারবে না। সে যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে চায়। কিন্তু তখনই এক নতুন সমস্যা তাদের সামনে আসে। বাইরের দরজাটি কেবল বাইরে থেকেই খোলা সম্ভব ছিল। এর অর্থ হলো তারা যদি সেই দরজা পর্যন্ত পৌঁছেও যায়, ভিতর থেকে সেটা খোলা প্রায় অসম্ভব ছিল। তবে অনেকক্ষণ ভাবার পর তারা তিনজনে এক অদ্ভুত উপায় বার করে। তারা পরিকল্পনা করে যে জালি দেওয়া জানালার ভিতর দিয়ে একটি তার ঢোকানো হবে এবং সেই তারের সাহায্যে চাবিটি তালার ফুটো পর্যন্ত পৌঁছানো হবে। কিন্তু এই উপায়ে একটা সমস্যা ছিল। চাবি ভিতরে তো ঢোকানো যেত, কিন্তু ঘোরানো যেত না। আর এটাই ছিল বড় সমস্যা। তাই তিনজনই খালি সেলে বসে এই সমস্যার সমাধান খুঁজতে থাকে। ঠিক তখনই হঠাৎ এক গার্ড সেখানে চলে আসে এবং চুপচাপ তাদের কথা শোনার চেষ্টা করে। আর যখনই লিওনার্ডের নজর তার উপর পড়ে, সে টিম আর স্টিভেনকে ইশারা করে, আর তিনজনই একদমই চুপ হয়ে যায়। ওই গার্ড তাদের উপর সন্দেহজনকভাবে জিজ্ঞাসা করে, তোমরা কি নিয়ে কথা বলছিলে? তারা তার উত্তর দেয়, কই কিছু না তো, এবং সন্দেহ দূর করতে সাফ সাফাইয়ের কাজ শুরু করে। আমরা তো শুধু সাফাইয়ের কাজ করছিলাম। এরপর গার্ড সেখান থেকে চলে যায়। সেই সময় স্টিভেনের মাথায় হঠাৎ একটি বুদ্ধি আসে। সে আস্তেভাবে বলে, যদি ঝাড়ু ব্যবহার করা যায় তবে কাজ হতে পারে, কারণ ঝাড়ু যথেষ্ট লম্বা হয়, যা জানালার লক পর্যন্ত সহজেই পৌঁছে যাবে। কিন্তু আবারও সেই প্রশ্ন সামনে আসে, চাবিটি ঘুরবে কিভাবে? তবে এর উত্তর টিম অনেকটা পরে পায়। যখন সে কাঠের কারখানায় কাজ করছিল, সেখানে সে একটি কয়েদিকে একটি কাঠের মেকানিক্যাল মেশিন চালাতে দেখে এবং সেই মুহূর্তেই তার মাথায় একটি নতুন আইডিয়া আসে। এবার সে বুঝতে পারে যে দূর থেকে চাবি ঘোরানোর উপায় হয়তো পাওয়া গেছে। টিম এবার তার পরের ধাপের কাজে লেগে যায়। সে কাঠ দিয়ে একটি বিশেষ ধরনের ঘোরানো যায় এমন কি স্ট্যান্ড তৈরি করে, যা একদম আসল চাবির মতো ঘুরতে পারে। তারপর রাত হলে সে তার কাজ শুরু করে। চাবিটিকে সে ঝাড়ুর মাথার সাথে জুড়ে দেয়, যাতে দূর থেকেই লকের কাছে পৌঁছানো যায়। কিন্তু আসল সমস্যা ছিল ঠিক জায়গা মতো চাবিটিকে লাগানো। এর জন্য সে একটি ছোট আয়না তৈরি করে, যা টুথব্রাশের সাথে লাগানো ছিল, যাতে সে দূর থেকেই তালাটিকে দেখতে পায়। প্রথমবার সে সাবধানে চাবিটি লকের দিকে নিয়ে যায়, কিন্তু চাবি ঠিকমতো ভিতরে ঢোকে না। টিম সেটাকে কিছুটা ঠিকঠাক করে আবারও চেষ্টা করে, কিন্তু এবারও তালা খোলে না। তখনই হঠাৎ তার হাত থেকে ভুলবশত কাঠের চাবিটি নিচে মাটিতে পড়ে যায়, আর এই মুহূর্তে যেন তার হার্টবিট একেবারে থেমে যায়। চাবিটি যদি সেখানেই পড়ে থাকে তবে সব শেষ হয়ে যাবে। টিম তখন একটি চুইংগাম বের করে, সেটা ঝাড়ুর মাথায় লাগায় এবং ধীরে ধীরে নিচে নিয়ে গিয়ে কাঠের চাবিটিকে তুলে নেয়। অনেক চেষ্টার পর অবশেষে সে চাবিটি পেয়ে যায়। এরপর সে সারা রাত এই একইভাবে চেষ্টা চালিয়ে যায়, বারবার চাবি লাগানো, ঘোরানোর চেষ্টা করা এবং বারবার তালা খুলতে ব্যর্থ হওয়া। সকাল হতে হতে টিম পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু যখন সে স্টিভেন আর লিওনার্ডের সাথে দেখা করে, তখন তার মুখে একটি হালকা হাসি দেখা যায়, কারণ অনেক কয়েক ঘন্টা চেষ্টার পর শেষ পর্যন্ত দরজা খুলে গিয়েছিল। এরপর তারা তিনজনেই তাদের বানানো চাবিগুলি একটি জারে ভরে জেলের বাগানে লুকিয়ে পুঁতে রাখে, যাতে কেউ খুঁজে না পায়। কিন্তু তারা জানতো না যে টাওয়ারে দাঁড়িয়ে থাকা এক গার্ড তাদের দিকেই নজর রাখছে। ওই গার্ডের আগে থেকেই কিছুটা সন্দেহ ছিল,
কারণ সে তাদের কিছু কথা শুনে ফেলেছিল। সে নিচে নেমে সরাসরি স্টিভেনের কাছে যায় এবং তার ব্যাগ চেক করতে থাকে। গার্ডের ভয়ে স্টিভেন ঘাবড়ে গেলেও তার ব্যাগে কিছুই পাওয়া যায় না। এবার গার্ডের নজর যায় টিমের উপর। টিম বুঝতে পারে যে পরিস্থিতি বিগড়ে যেতে পারে। সে দ্রুত জারটি মাটিতে পুঁতে দেওয়ার জন্য এগিয়ে যায়। তখনই গার্ড তার কাছে আসে এবং সন্দেহজনকভাবে তাকে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি করছিলে? আসলে উপর থেকে গার্ড ভালোভাবে কিছুই দেখতে পায়নি। টিম একদম শান্তভাবে উত্তর দেয়, আমরা বাগান করা নিয়ে কথা বলছিলাম এবং এখানকার মাটি কেমন সেটাই দেখছিলাম। তার এই কথা শুনে কিছুক্ষণ গার্ড তার দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন সে তাকে গিলে ফেলবে। এরপর সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তারা তিনজন মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু তাদের এই আলোচনা অন্য এক কয়েদি শুনে ফেলেছিল, আর সে হলো ড্যানিস গোল্ডবার্গ, সেই ব্যক্তিটি। সে টিমের কাছে আসে এবং আবারও তাকে বোঝানোর চেষ্টা করে। ড্যানিসের মনে হচ্ছিল এই পুরো পরিকল্পনাটি খুবই বিপজ্জনক দিকে যাচ্ছে। যদি তাদের পরিকল্পনা ব্যর্থ হয় তবে গার্ডেরা কোনো কিছু না ভেবেই তাদেরকে গুলি করে মেরে দেবে। আর এমনিতেও এই জেলে গার্ডেরা কয়েদিদের উপর গুলি চালানোর সুযোগ খুঁজতেই থাকে। টিম তার কথা মন দিয়ে শোনে। এখন সেও বুঝতে পারে যে এখান থেকে সত্যিই বেরোতে হলে শুধু এই তিনজনেই হবে না, তাদের আরও মানুষের প্রয়োজন হবে, এমন মানুষ যারা আলাদা আলাদা দায়িত্ব সামলাতে পারবে। তাই ধীরে ধীরে তারা আরও কয়েদিদের তাদের সাথে নিতে শুরু করে। বেশিরভাগ মানুষ ছিল মূলত পলিটিক্যাল কয়েদি, যারা আগে থেকেই এই সিস্টেমের বিরুদ্ধে লড়ছিল। তো যাই হোক, এইভাবেই ধীরে ধীরে একটি সিক্রেট গ্রুপ তৈরি হয়ে যায় এবং প্রতিদিন নতুন নতুন সদস্য এই ভয়ানক পরিকল্পনার অংশ হতে থাকে। এইভাবেই এই মিশনে আরও লোক যুক্ত হতে থাকে। কেউ বাইরে বেরোনোর পর পরার জন্য পোশাকের ব্যবস্থা করে, কেউ জরুরি টুলসের জোগাড় করে, আবার কেউ পালানোর সময় কাজে লাগতে পারে এমন সরঞ্জাম জোগাড় করে। দেখতে দেখতে এই ছোট্ট একটি আইডিয়া এক বিশাল বড় ডেঞ্জার মিশনের রূপ নিতে থাকে। কিন্তু এর সাথে সাথে বিপদও বেড়ে যায়, কারণ একজন গার্ড টিমের উপর কড়া নজর রাখা শুরু করেছিল। সে মনে মনে নিশ্চিত হয়ে গেছিল যে টিম এবং তার সাথীরা বড় কিছু করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সমস্যা শুধু এইটুকুই ছিল যে তার কাছে কোনো সঠিক প্রমাণ ছিল না। তাই সে শুধু দূর থেকেই তাদের উপর লক্ষ্য রাখত এবং সঠিক একটি সুযোগের অপেক্ষায় ছিল। এরই মাঝে একদিন একজন কালো চামড়ার কয়েদি চুপি চুপি টিমের কাছে আসে এবং তাকে সাবানের ছোট ছোট টুকরো দেয়। টিম সাথে সাথেই বুঝতে পারে যে এই সাবানগুলি তার জন্য কতটা প্রয়োজন। সুযোগ পেলেই সে খুবই সাবধানে আসল চাবিগুলির আকার সাবানের উপর ছাপ নিয়ে নেবে, যাতে একদম নিখুঁত নকল চাবি তৈরি করা যায়। কাজ শেষ হওয়ার পর সে সাবানগুলো ডাস্টবিনের নিচে লুকিয়ে রাখে, যাতে কারো বিন্দুমাত্র সন্দেহ না হয়। কিছুক্ষণ পর সেই একই গার্ড টিমের সেলে আসে। সে তাকে নতুন একটি চশমা দেয়, কারণ তার চশমাটি খারাপ হয়ে গিয়েছিল। এর জন্য সে জেলারের কাছে আবেদন করেছিল। চশমাটি দেওয়ার পর হাসতে হাসতে সে খুবই ভয়ানক একটি খবর শোনায় টিমকে, যে কালো চামড়ার কয়েদিটি তোমাকে সাহায্য করেছিল সে পালানোর চেষ্টা করায় তাকে গুলি করে মারা হয়েছে। এই কথা শুনে টিমের ভিতরে রাগ বেড়ে যায়। তার মনে হচ্ছিল এখনই কিছু বলুক তাকে, কিন্তু এই মুহূর্তে সে নিজেকে সামলে নেয়। সে জানতো যে এই জায়গায় একটা ভুলও তার জীবন কেড়ে নিতে পারত। এবার টিম আর লিওনার্ড সিদ্ধান্ত নেয় যে শুধু প্ল্যান করাই যথেষ্ট নয়, তাদের প্র্যাকটিসও করতে হবে। তাই এক রাতে তারা দুজনে ধীরে ধীরে নিজেদের সেলের তালা খোলে। তারপর পুরো ব্লকের দরজা খুলে নিঃশব্দে সিঁড়ির দিকে এগোতে থাকে। নিচে পৌঁছে তারা দেখে যে বুথে বসে থাকা একটি গার্ড জোরে জোরে ক্লাসিক্যাল মিউজিক শুনছে, আর এটিই ছিল তাদের কাছে খুব বড় একটা সুযোগ। তারা ধীরে ধীরে এগিয়ে পরের দরজার তালা খোলার চেষ্টা করে, কিন্তু ঠিক যখনই চাবিটি ঘোরাতেই যাবে অমনি হঠাৎ গান বন্ধ হয়ে যায়। দুজনেই একদম থমকে দাঁড়ায়। ওই গার্ড নিজের চেয়ার থেকে উঠে ধীরে ধীরে দরজার দিকে আসতে শুরু করে। টিম তখনই দরজা বন্ধ করে দেয় এবং ঘাবড়ে গিয়ে লুকানোর জায়গা খুঁজতে থাকে। তবে ফিরে যাওয়া তখন অসম্ভব ছিল, তাই তারা সিঁড়ির পাশে রাখা একটি আলমারির ভিতরে ঢুকে পড়ে। ভিতরে তারা দম বন্ধ করে দাঁড়িয়ে থাকে, কিন্তু তখন একটি নতুন সমস্যা তৈরি হয়। আলমারির দরজা ঠিকমতো বন্ধই হচ্ছিল না। এদিকে গার্ড সিঁড়ির কাছে এসে বিড়বিড় করে কিছু একটা বলে, তারপর খুব একটা গুরুত্ব না দিয়ে আবারও উপরে চলে যায়। তার পায়ের শব্দ বন্ধ হতেই টিম আর লিওনার্ডো স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং আবারও এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা বুথের পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে যে রেকর্ড প্লেয়ারটি এক জায়গায় আটকে যাওয়ায় গান বন্ধ হয়ে গিয়েছিল। তারা আরও কিছুটা সামনে এগিয়ে আরও একটি দরজা খুলে ফেলে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই উপরে থাকা গার্ড তাদের সেলের ভিতরে উকি দেয়। কম্বলের নিচে সে মানুষের মতো কিছু একটা নজর আসে। আসলে ওটা ছিল একটি বালিশ, যা এমনভাবে রাখা হয়েছিল যেন মনে হচ্ছিল কেউ শুয়ে আছে। ঠিক তখনই উপরে সেল থেকে এক কয়েদির হঠাৎ প্রচণ্ড কাশি শুরু হয়। সেই শব্দ শুনে টিম আর লিওনার্ড বুঝে যায় যে এখন একটা পা বাড়ানো চরম বিপজ্জনক হতে পারে। তাই তারা তৎক্ষণাৎ ফিরে আসে। ধীরে ধীরে তারা সবকটি দরজা বন্ধ করে এবং আবারও সেই আলমারির ভিতরেই লুকিয়ে পড়ে।
কিছুক্ষণ পর গার্ড নিচে নেমে আসে। সে মেঝেতে অদ্ভুত কিছু একটা দেখে। ছোট ছোট ঘামের ফোঁটা পালানোর সময় নিচে মেঝেতে পড়ে গেছিল। সে কিছুক্ষণ সেগুলির দিকেই তাকিয়ে থাকে। তারপর আর বেশি কিছু না ভেবে নিজের জুতো দিয়েই সেগুলিকে ঘষে মুছে ফেলে এবং সেখান থেকে চলে যায়। গার্ড সেখান থেকে যেতেই টিম আর লিওনার্ড আবারও পালানোর সুযোগ পায়, কারণ বিপদ এখন কেটে গেছে। দুজনেই নিঃশব্দে নিজ নিজ সেলে ফিরে যায়। তবে এখন তারা পরিষ্কার বুঝতে পেরেছিল যে রাতে তারা পালানোর পরিকল্পনা করেছিল সেই রাতটা কতটা ভয়ঙ্কর হতে পারে। সকাল হতেই ক্যাপ্টেন স্ন্যাপেল কিছু গার্ডেদের নিয়ে টিমের সেলে পৌঁছে যায়। আগের রাতে ক্লান্তিতে টিম এত গভীরভাবে ঘুমাচ্ছিল যে ঘন্টার জোরালো শব্দেও তার ঘুম ভাঙে না। গার্ডেরা তাকে জোর করে জাগিয়ে দেয় এবং সাথে সাথে জেরা করতে শুরু করে। স্ন্যাপেলের কাছে ব্যাপারটা অদ্ভুত লাগে, কারণ টিমের তো কোনো অসুখও ছিল না। তাই তার তৎক্ষণাৎ সন্দেহ হয় যে টিম হয়তো সারা রাতই জেগেছিল। সে বারবার তাকে জিজ্ঞাসা করে, রাতে তুমি কি করছিলে বলো। কিন্তু টিম প্রতিটি প্রশ্নের উত্তরে শুধু এটাই বলে, আমাকে ক্ষমা করবেন, ঘন্টার আওয়াজ আমার কানে যায়নি। এটা শুনে স্ন্যাপেল আরও ক্ষেপে যায়। সে রেগে তাকে ধমক দিয়ে বলে, পরে যদি আবারও তোমাকে এইভাবে ঘুমাতে দেখি তবে এর ফল খুবই খারাপ হবে। এরপর তারা তাকে সেল থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় আর পুরো সেলের তল্লাশি করতে শুরু করে। সেই সময় টিম আর স্টিভেন দেখে যে গার্ডেরা লিওনার্ডের সেলেরও তল্লাশি চালাচ্ছে। তারা তার ছেলের পাঠানো সব চিঠিগুলিকে ছিঁড়ে ফেলে। এটা দেখে লিওনার্ডো নিজেকে সামলাতে পারে না এবং রাগে তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু গার্ডেরা তাকে জোর করে ধরে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর তাকে সলিটারি সেলে ফেলে রাখা হয়। এরপর স্ন্যাপেল টিমকে ডেকে পাঠায়। সে সেলের মধ্যে বেআইনিভাবে রাখা বই আর কাগজপত্রের জন্য বকাবকি শুরু করে তাকে। রেগে গিয়ে সে টিমের সব জিনিসপত্র মেঝেতে ছুঁড়ে ফেলে দেয় এবং তখনই তার নজর এক অদ্ভুত জিনিসের ওপর পড়ে, কাঠের চাবির একটি ছোট টুকরো যা টিম ভুলবশত ফেলতে ভুলে গিয়েছিল। সেটি দেখে টিমের ভিতরে আতঙ্ক বেড়ে যায়। স্ন্যাপেল সেই টুকরোটি হাতে তুলে নিয়ে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে, যেন বোঝার চেষ্টা করছে যে এটা আসলে কি। তারপর সে টিমের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, এটা কি? কয়েক সেকেন্ডের জন্য চারপাশ একদম চুপচাপ হয়ে যায়। তারপর টিম নিজেকে সামলে নিয়ে উত্তর দেয়, এটা ফটো রাখার একটা স্ট্যান্ড, আমি কাঠ দিয়ে বানিয়েছি। স্ন্যাপেল তবুও সন্দেহজনকভাবে তার দিকেই তাকিয়ে থাকে। বিষয়টা পুরোপুরি তার কাছে পরিষ্কার না হলেও টিমের উত্তরটা এতটাও অদ্ভুত ছিল না। আর তারপর সে একটি ফটো দিয়েও তার ওপর স্ট্যান্ড বানিয়ে দেখায়। সবশেষে স্ন্যাপেলের তার ওপর বিশ্বাস হলে সে টিমকে সতর্ক করে বলে দেয়, যদি সে সত্যিই কোনো পরিকল্পনা করে থাকে তবে তাকে তার বড় মূল্য চোকাতে হবে। এই বলে সে চলে যায়। গার্ডেরা যেতেই টিমের হাত সামান্য কাঁপতে শুরু করে। সে প্রায় ধরায় পড়ে গিয়েছিল। এতগুলো গার্ডেদের নাকের ডগায় এত বড় পরিকল্পনা লুকিয়ে রাখা অতটাও সহজ ছিল না। ধীরে ধীরে মানসিক চাপ তাকে ভিতর থেকে দুর্বল করে দেয় আর বারবারই তার প্যানিক অ্যাটাক হতে থাকে। কিন্তু তবুও সে নিজেকে সামলে নেয় আর হার মানার বদলে সে আরও সতর্ক হয়ে কাজ শুরু করে। আগের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার সে চাবিগুলো আলাদা আলাদা জায়গায় লুকিয়ে রাখে, যাতে একটি ধরা পড়লে বাকিগুলি সুরক্ষিত থাকে। এইভাবে সে অনেকগুলি চাবির কপি বানিয়ে ফেলেছিল। পালানোর এই পরিকল্পনা করতে করতে জেলখানায় তার 404 দিন কেটে যায়। এরই মাঝে টিম এক রাতে জেলের ডেন্টিস্টের কাছে যায়। চিকিৎসা শেষে যখন সে নিজের সেলে ফিরছিল তখন তার নজর পড়ে জেলে লাগানো একটি ইলেকট্রিক দরজার উপর। দরজাটি ঠিকমতো কাজ করছিল না। একজন গার্ড পাশের গার্ডকে ডেকে সেটিকে খোলার জন্য বলে। তখনই টিমের মাথায় একটি নতুন বিষয় আসে, যদি এখান থেকে সত্যিই বেরোতে হয় তবে এই ইলেকট্রিক দরজাটি খোলার উপায় বার করতে হবে। এটা অত্যন্ত জরুরি, কারণ আসল রাস্তা হয়তো এখান দিয়েই ছিল। পরের দিন টিমকে জেলের বাইরে দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। গার্ড তাকে খুব তাড়াতাড়ি টানতে টানতে নিয়ে যায়, কারণ বাইরে সে এমন কিছু দেখে ফেলেছিল যা সম্ভবত কয়েদিদের দেখা ঠিক নয়। আর সেটা হলো জেলের কোথায় কি আছে। আসলে জেলের বাইরে একটি নতুন গার্ড টাওয়ার বানানো হচ্ছিল। এর অর্থ পরিষ্কার, জেলের সিকিউরিটি আরও কঠোর হতে চলেছিল। পরে টিম সকল কয়েদিদের ডেকে পাঠায় এবং তাদেরকে বলে এখন তাদের কাছে জেলের ভিতরের 15টি দরজা খোলার জন্য প্রায় 39টি চাবি আছে। তবে এত কিছু করার পরেও তারা পালানোর ব্যাপারে তখনও ভয় পাচ্ছিল, কারণ তালা খোলার ব্যাপারটা আলাদা আর সত্যি সত্যি সেই জেল থেকে জীবন্ত বেরিয়ে আসা সম্পূর্ণ অন্য একটা ব্যাপার। সেটা অনেক বেশি বিপজ্জনক কাজ ছিল। ড্যানি সাফ মানা করে দেয়। সে বলে এই পরিকল্পনা অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং এতে সবার প্রাণ যেতে পারে। টিম তাকে বোঝানোর চেষ্টা করে যদি তারা এখানে চুপচাপ পড়ে থাকে তবে তার মানে হলো তারা এই অন্যায় শাসনের কাছে মাথা নত করেছে। কিন্তু দেখা যায় বাকি কয়েদিরা ড্যানিসের কথাই মেনে নেয় আর এখানেই তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। লিওনার্ড আর ড্যানিসের মধ্যে তর্ক শুরু হয়। লিওনার্ড আর অপেক্ষা করতে চাইছিল না। তার মনে হচ্ছিল যদি এখনই না বেরোই তবে হয়তো কোনোদিনই বেরোতে পারবো না।
অবশেষে কথা কাটাকাটি এত দূর গড়ায় যে টিম, স্টিভেন আর লিওনার্ড সিদ্ধান্ত নেয় বাকি বন্দীদের এই পরিকল্পনা থেকে আলাদা করে দেবে এবং শুধু তারা তিনজনই এখান থেকে পালাবে। সেই রাতে ঘুমানোর ঠিক আগে গার্ড আবারও টিমের সেলে আসে। সে কিছু না বলেই তার জিনিসপত্র দেখতে থাকে, যেন তার এখনও সন্দেহ ছিল যে টিম কিছু একটা লুকাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর কিছু না পেয়ে সে চলে যায়। তবে গার্ডেদের সেখান থেকে যেতেই টিম তৎক্ষণাৎ কাজে নেমে পড়ে। সে কাঠের একটি ছোট্ট যন্ত্রের সাহায্যে স্টিভেনকে একটি খবরের কাগজের টুকরো দেয়। এই খবরের কাগজের ভিতরে খুব কৌশলে জেলের ম্যাপ লুকানো ছিল। বর্ণবাদ বিরোধী সংগঠনগুলি এই ম্যাপটি গোপনে ছাপিয়েছিল, যাতে ভিতরে বন্দী কয়েদিদের কাছে সঠিক তথ্য পৌঁছাতে পারে। এখন প্রায় সবকিছুই প্রস্তুত ছিল, আর তাই তারা তিনজনে বসে শেষবারের মতো তাদের পালানোর পুরো পরিকল্পনা নিয়ে আলোচনা করে। এরপর টিম ধীরে ধীরে নিজের সেলের দরজা খুলে, তারপর একে একে স্টিভেন আর লিওনার্ডেরও দরজা খুলে দেয়। যাওয়ার আগে সে শেষবারের মতো ড্যানিসকে জিজ্ঞাসা করে যে সে সাথে আসতে চায় কিনা, কিন্তু ড্যানিস তবুও মানা করে দেয়। সে শুধু তাদের পালানোর জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা করে এবং নিঃশব্দে তাদের যেতে দেখে। সেল থেকে বেরোতেই তিনজন তাদের লুকিয়ে রাখা ব্যাগগুলো বের করে। সেই ব্যাগে বাইরে বেরোনোর জন্য প্রয়োজনীয় পোশাক আর কিছু দরকারি জিনিস ছিল। আর এবার তাদের জীবনের সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপ শুরু হতে চলেছিল। তারা ধীরে ধীরে এক কোণে গিয়ে পোশাক বদলে নেয়, যাতে বাইরে বেরোনোর সময় তাদের কয়েদিদের মতো না দেখতে লাগে। ঠিক সেই সময় নিচে বসে থাকা এক গার্ডের হঠাৎ টয়লেট পেয়ে যায়, আর এটা হলো সেই মোটা গার্ডটি। সে তাড়াতাড়ি করে টয়লেটে যায়, কিন্তু টয়লেটটি জ্যাম হয়ে গিয়েছিল। বিরক্ত হয়ে সে সিঁড়ির পাশে সেই আলমারির দিকে যায়, যেখানে পরিষ্কার করা সরঞ্জাম রাখা ছিল। সে ভিতরে রাখা বাক্সগুলো সরাতে থাকে। একে একে সব জিনিস বের করার পর অবশেষে সে প্রয়োজনীয় জিনিসটি পেয়ে যায়। কিন্তু তখনই তার নজর দরজার উপর পড়ে এবং সে অদ্ভুত কিছু লক্ষ্য করে। দরজায় একটি পেপার ক্লিপ আটকে ছিল। এটি সেই পেপার ক্লিপ ছিল যা আগে টিম আর লিওনার্ড ওই আলমারিতে লুকানোর সময় ব্যবহার করেছিল। এখন যদি এটা দেখে গার্ডের বিন্দুমাত্র সন্দেহ হয়ে যায়, তবে তিনজনের পুরো পরিকল্পনায় সেই মুহূর্তেই শেষ হয়ে যেত। অন্যদিকে তারা তিনজন তাদের পোশাক পুরোপুরি বদলে ফেলেছিল। এখন তাদের একেবারেই কয়েদিদের মতো দেখাচ্ছিল না। তারা চুপচাপ ব্লকের দরজার সামনে দাঁড়িয়ে সেটি খোলার চেষ্টা করে। ঠিক তখনই নিচ থেকে কারো জোরে জোরে নিঃশ্বাস ফেলা এবং ঘর ঘর শব্দ শোনা যায়। তিনজন এক মুহূর্তের জন্য থেমে যায়। নিচে ছিল সেই গার্ড। তার শব্দ শুনে তারা ভয় পেয়ে যায়। তবুও লিওনার্ড সাহস জুগিয়ে ধীরে ধীরে দরজা খুলে দেয়। তিনজনেই খুবই সাবধানে সিঁড়ি দিয়ে নিচে নামে এবং সিঁড়ির পাশে থাকা সেই আলমারিতে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু এবার সমস্যা আরও বড় ছিল, কারণ গার্ড ইতিমধ্যে সেই দরজা থেকে পেপার ক্লিপটি বের করে নিয়েছিল, যা দিয়ে আলমারির দরজাটি বন্ধ করে রাখা হতো। এখন যদি দরজা সামান্য খুলে যেত, তবে গার্ড তৎক্ষণাৎ তাদেরকে দেখে ফেলত। তাই টিম নিজের আঙুল দিয়ে ভিতর থেকে দরজাটি ধরে রাখে আর সর্বশক্তি দিয়ে সেটি বন্ধ করে রাখার চেষ্টা করে। কিছুক্ষণ পরেই সেই গার্ড ফিরে আসে, কারণ সেই পরিষ্কার করা সরঞ্জামটি আবারও আলমারিতে রাখতে হতো। তার পায়ের শব্দ ধীরে ধীরে এগিয়ে আসছিল তাদের দিকে, আর ঠিক সেই মুহূর্তেই উপর থেকে খুবই জোরালো চিৎকার শোনা যায়। আর সেটি ছিল ড্যানিস। তাদের সাহায্য করার জন্য সে ইচ্ছে করে ইলেকট্রিক শক দিয়ে যন্ত্রণায় চিৎকার করছিল। তাই গার্ড বাধ্য হয়েই তৎক্ষণাৎ উপরের দিকে দৌড়ে যায়, দেখার জন্য যে আসলে কি হয়েছে। আর ঠিক এটাই সুযোগ ছিল পালানোর। গার্ড উপরে যাওয়া মাত্রই টিম, স্টিভেন আর লিওনার্ড দ্রুত আলমারি থেকে বাইরে আসে আর পরের দরজার দিকে দৌড়ে যায়। তারা একে একে তাড়াতাড়ি বেশ কয়েকটি দরজা খুলে ফেলে, কিন্তু হঠাৎ সামনে গিয়ে দেখে রাস্তা বন্ধ। আর টিম জানতো সেখানকার ইলেকট্রিক দরজাটি তখনই খুলবে যখন ভিতরের বোতামটি টেপা হবে। টিম আগে থেকেই সবকিছু ভালোভাবে পরিকল্পনা করে রেখেছিল। এর জন্য তাদের মধ্যে একজনকে ফিরে গিয়ে সেই বোতামটি টিপতে হবে। লিওনার্ড আর দেরি না করে উল্টো দিকে দৌড়ায়। সে বোতামটি তাড়াতাড়ি গিয়ে টিপে দেয় এবং কয়েক সেকেন্ডের পর দরজাটি খুলে যায়। তিনজনই ভিতরে ঢুকে পড়ে। এখন তারা সেই শেষ দরজার সামনে পৌঁছে গিয়েছিল, যা সরাসরি জেলের খোলা জায়গায় খুলত। টিম নিচু হয়ে চাবির ফুটো দিয়ে বাইরে উকি দেয়। সামনের দৃশ্য দেখে তার হার্টবিট প্রচণ্ড বেড়ে যায়, কারণ জেলের বড় গেটটি পুরোপুরি খোলা ছিল আর শুধু এই একটিমাত্র দরজায় বাকি ছিল। কিন্তু তখনই এক নতুন বিপদ সামনে আসে। তাদের কাছে থাকা কোনো চাবি সেই সাদা দরজাটির লক খুলতে পারছিল না। তারা একে একে সবকটি চাবি চেষ্টা করে, কিন্তু দরজা খোলে না। এটি দেখে তিনজনের মুখের হতাশা স্পষ্ট ফুটে ওঠে। এত কাজ পর্যন্ত এসে তারা কিভাবে হেরে যেতে পারে? হাতে তাদের সময় খুবই কম ছিল, আর ফিরে যাওয়াও প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় যে এখন এই তালা ভাঙতেই হবে। লিওনার্ড তৎক্ষণাৎ তার কাটারি বার করে এবং দরজা তালার উপর সর্বশক্তি দিয়ে আঘাত করতে শুরু করে। মেটালের উপর পড়া প্রতিটি ধাক্কার শব্দ তাদের আরও আতঙ্কিত করে তুলছিল। ওদিকে টিম দরজার কাছে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল।
কারণ সেই মুহূর্তে যদি কোনো গার্ড চলে আসে তাহলে সব কিছুই শেষ হয়ে যাবে। আর ঠিক তখনই দূর থেকে জোরে জোরে পায়ের শব্দ শোনা যায়। সেই গার্ড ধীরে ধীরে তাদের দিকেই আসছিল। টিম ঘাবড়ে গিয়ে লিওনার্ডকে আরও দ্রুত কাজ করতে বলে। লিওনার্ড তার কাটারি দিয়ে সজোরে আঘাত করতে থাকে যতক্ষণ না তালার লকটি ভালোভাবে দেখানো যাচ্ছে। আর শেষমেশ তালাটি কেটে যায়। তিনজন দ্রুত তাদের বাকি পোশাকগুলি পরে নেয় আর দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরোনো মাত্রই টিমের নজর পড়ে যে একজন বন্দুক নিয়ে গার্ড দেওয়ালের দিকে আসছে। উপর থেকে সে সামনের গেটের দিকে নজর রাখছিল। সময় নষ্ট না করে টিম লিওনার্ডকে দেয়ালের দিকে ধাক্কা দেয় যাতে তারা দ্রুত আড়ালে লুকাতে পারে এবং ওই গার্ড যেন তাদেরকে দেখতে না পায়। কাছে রাখা একটি ছোট্ট আয়না দিয়ে তারা বারবার ওই গার্ডের প্রতিটি নড়াচড়ার ওপর নজর রাখে। গার্ড কিছুটা দূরে চলে যাওয়া মাত্রই টিম ধীরে ধীরে গেটের দিকে এগোয়। গেটের ঠিক বাইরেই ছিল বড় রাস্তা। মানুষ যে যার কাজে ব্যস্ত ছিল। গাড়ি আর পথ চলতি মানুষজন হাঁটাচলা করছিল। স্টিভেন আর লিওনার্ড টিমের পিছন পিছন বাইরে চলে আসে। তারা মনে মনে একটা কথাই ভাবছিল, এত কড়া নজরদারি গেটে কেন একটা মাত্রই গার্ড রাখা হয়েছে এবং সেই গার্ড ঠিকঠাকভাবে গেটের দিকে নজরই দিচ্ছিল না। তো যাই হোক, এই কারণেই তারা পালানোর সুযোগ পেয়ে যায়। টিম ম্যাপ বের করে আবারও একবার রাস্তা দেখে নেয়। এরপর সবাই একদম শান্তভাবেই হাঁটতে শুরু করে, যেন তারা অতি সাধারণ কোনো পথ চলতি মানুষ, নিজেদের কাজে ব্যস্ত। কেউই তাদের দিকে আর নজর দেয় না। ধীরে ধীরে তারা জেলের দেওয়াল থেকে অনেকটা দূরে চলে যায় এবং অবশেষে স্বাধীনতার পথে তাদের প্রথম পদক্ষেপটি সফল হয়। তাদের জেল থেকে পালাতেই পুরো দক্ষিণ আফ্রিকা জুড়ে তাদের ধরার জন্য ইতিহাসের সবচেয়ে বড় তল্লাশি অভিযান শুরু হয়। সব জায়গায় সার্চ অভিযান চলে, রাস্তাঘাট এবং বর্ডার চেক করা হয়। কিন্তু তা সত্ত্বেও তিনজন অত্যন্ত সাবধানে বর্ডার পার হয়ে যায়। অবশেষে তারা সুরক্ষিত লন্ডনে পৌঁছে যায়। সেখানে তারা পুনরায় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সাথে যুক্ত হয় এবং বর্ণবাদের বিরুদ্ধে তাদের লড়াই জারি রাখে। এদিকে 22 বছরের কঠোর কারাজীবনের পর 1985 সালে ড্যানিস গোল্ডবার্গকে মুক্তি দেওয়া হয় এবং এর সাথেই এই জেল পালানোর সত্য ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মানুষ চাইলে কি নাই বা করতে পারে, এই গল্প থেকে আমরা এটাই শিখি। তো আপনাদের কেমন লাগলো এই কাহিনী? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যদি এই রকম ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।